ডেভিড হাউসের কুল ওয়াটার পারফিউমটা চেনে না এমন পারফিউম প্রেমী পাওয়া মুশকিল। 1988 সালে রিলিজ হওয়া এই পারফিউমটির এখনো পর্যন্ত প্রায় 75টি ভার্সন বের হয়েছে। আজকে কথা বলবো 2019 সালে রিলিজ হওয়া কুল ওয়াটার ইন্টেন্স এই ভার্সনটি নিয়ে। অ্যান্ড দিস ইজ অ্যারোমা টক বাই আপন। ডেভিডভ সুইজারল্যান্ড বেসড একটা পারফিউম হাউস। এরা মূলত বাজেট ফ্রেন্ডলি পারফিউম বের করে এবং খুব ভালো কোয়ালিটির মাঝে। এবং ডেভিডভ থেকে যত ভালো ভালো পারফিউম বের হচ্ছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো কুল ওয়াটার পারফিউম এবং কুল ওয়াটার সিরিজের পারফিউমগুলো। বলা যায় পৃথিবীতে এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় পারফিউমগুলোর মধ্যে কুল ওয়াটার অন্যতম। 1985 সালের ক্রিড হাউস থেকে বের হওয়া গ্রিন আইরিশ টুইড এই পারফিউমটির একটা অ্যাকোয়াটিক ভার্সন বা ক্লোন বলে অনেকে কুল ওয়াটারকে। আজকে যে কুল ওয়াটার ইন্টেন্স নিয়ে কথা বলবো সেটা কিন্তু রিলিজ হয়েছে কিছুদিন আগে 2019 সালে। আমার সব থেকে পছন্দের পারফিউমার বা পারফিউম ডিজাইনার ফ্রেঞ্চ লেডি অ্যানিক মেনার্দো এই পারফিউমটি ডিজাইন করেছেন এবং উনার সবগুলো সৃষ্টি মূলত খুব বোল্ড এবং বেশ কিছু লুকানো সারপ্রাইজে একদম পরিপূর্ণ। সো দিস ইজ ডেভিডভ কুল ওয়াটার ইন্টেন্স। এবং কুল ওয়াটারের বোতলের ডিজাইনের সাথে পরিচয় করে দেওয়াটা আসলে একটা বোকামি হবে। কম বেশি প্রত্যেকটা পারফিউম অনুরাগীর কাছে কুল ওয়াটার সিরিজে কোনো না কোনো পারফিউম ছিলই বা আছে। এটা কনসেন্ট্রেশনটা ইডিপি বা অডে পারফিউম এবং স্প্রেয়ারটা খুবই জেনেরিক, আসলে খুব একটা যে ভালো তা না, তবে ইট ওয়ার্কস। এটা বেশ লম্বা স্প্রেডিং একটা বাস্ট বের হয় এবং ড্রপলেটগুলো খুব টাইনি। এই পারফিউমটার আসলে 3টা নোটের কথা অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে। টপ নোটে রয়েছে গ্রিন ম্যান্ডারিন অরেঞ্জ, মিড নোটে রয়েছে কোকোনাট নেক্টার বা কোকোনাট ওয়াটার, আর বেজ নোটে রয়েছে অ্যাম্বার। এই 3টি। কিন্তু আপনারা তো অবশ্যই জানেন বেশ কিছু হাউসের বেশ কিছু পারফিউম রয়েছে যেগুলো সবগুলো নোটের ব্রেকডাউন আসলে হাউসগুলো কোনোভাবে প্রকাশ করতে চায় না। আমার মনে হয় এই পারফিউমটা তাদের ভিতরই একটা। পারফিউমের সেন্ট প্রোফাইলকে ক্যাটাগরাইজ করা যায় আসলে সুইট ফ্রেশ ক্যাটাগরিতে। এই পারফিউমের ওপেনিংটা আসলে সাইট্রাসি এম্বারি ফ্রেশ, খুব শার্প এবং পাশাপাশি সম্পূর্ণ ট্রপিক্যাল। ফ্রেশ অরেঞ্জের সাথে ট্রপিক্যাল কোকোনাটের নোটটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে থাকে, পাশাপাশি অ্যাম্বারও অনেক বেশি প্রমিনেন্ট হয়ে থাকে এবং খুব সুইট একটা সেন্ট প্রোফাইল শো করে। এবং একদম এক্সট্রিম গরমে প্রথম 1-2 মিনিট ব্যাপারটা খুব ক্লয়িং হতে পারে। আর বলে রাখা ভালো, আসলে ব্যাপারটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। এই পারফিউমের ওপেনিংটা এবং প্রথম 10-15 মিনিটের যে সেন্ট প্রোফাইল সেটা আসলে তত বেশি ইউনিক মনে হবে না। এরকম কোকোনাট বেসড সুইট পারফিউম আপনারা এর আগেও স্নিফ করেছেন। এবং এই 15 মিনিট পার হওয়ার পর থেকে পারফিউমটা আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে এবং খুব সুন্দর একটা সেন্ট প্রোফাইলের দিকে চলে যায়, খুব ইউনিক এবং খুব ফ্রেশ। এবং এই পারফিউমটা ডেভেলপ হতে হতে একদম মিড স্টেজের দিকে যখন যায় তখন এই পারফিউমে একটা সোপি ক্লিন মাস্কি ব্যাপার চলে আসে এবং পাশাপাশি একটা হোয়াইট ফ্লোরাল চলে আসে। কোন ফুল আমি আসলে ওইভাবে পিন পয়েন্ট করতে পারবো না, কিন্তু গন্ধটা কিছুটা লিলি টাইপ। লিলির যে একটা হোয়াইট ফ্লোরালস এবং পাশাপাশি একটা ডার্ক গন্ধ আছে, একটু মিস্টেরিয়াস আবার ফ্রেশ, এরকম একটা ফ্লোরাল ক্লিয়ার ফ্লোরাল পাওয়া যায়। আমি কোনো একটা কারণে কোনো রিভিউয়ারকে এই ফ্লোরালের ব্যাপারে তেমন একটা হাইলাইট করতে দেখিনি। মজার ব্যাপার কি জানেন, এই ফ্লোরাল যে ক্যারেক্টারটা এই সেন্ট প্রোফাইলে চলে আসে এটা আসলে শুরুর দিকে কেউ ধারণাও করতে পারবে না, মানে একদম উড়ে এসে জুড়ে বসার মতো একটা ব্যাপার। আর যে মাস্কি ব্যাপারের কথা বলেছি এটা আসলে হোয়াইট ফ্লোরালস এর যে নোট এটার কারণে হতে পারে। আবার এখানে যেহেতু প্রচুর অ্যাম্বার ব্যবহার করা হয়েছে, সুইট হওয়ার পাশাপাশি অ্যাম্বার কিন্তু বডি কেমিস্ট্রির সাথে খুব ভালো ব্লেন্ড হয় এবং সেটার কারণে এই মাস্কি গন্ধটা আসতে পারে। আর কম বেশি পুরো ইন্টারনেটে আসলে দেখেছি যে এই পারফিউমে কোকোনাটের ব্যাপারটা সবাই অনেক বেশি হাইলাইট করেছে, কিন্তু এই কোকোনাটের ব্যাপারটা অনেক বেশি হাইলাইট করার মতো আসলে মনে হয়নি আমার কাছে। খুব ক্লিন একটা কোকোনাটি স্মেল, দ্যাটস ইট। এবং এই কোকোনাটটা সাইট্রাসের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে থাকে, একদম আলাদাভাবে নিজের অস্তিত্ব জানান দেয় টাইপের না। আর শাওয়ার ফ্রেশনেস বা একদম ক্লিন যে ব্যাপারটা রয়েছে এটা আসলে কি আপনারা খেয়াল করবেন যে অনেক সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ প্রত্যেকটা জিনিসই আসলে কোকোনাট ব্যবহার করা হয় বা কোকোনাট বেসড পাওয়া যায় বা আমরা ব্যবহার করি। সো এই কারণে এই কোকোনাটি নুয়ান্সের কারণে আসলে এই পারফিউমটা মিড স্টেজ থেকে একদম ড্রাই ডাউন পর্যন্ত খুব ফ্রেশ একটা শাওয়ার ফ্রেশ ভাইব দেয়। স্কিনে আর কাপড়ে কম্বাইন করে 3টা থেকে 4টা স্প্রে করলে সারা কর্মদিবস আসলে এই পারফিউমটা পারফর্ম করে, খুবই সাটেল ভাবে করে। প্রথম 2 ঘন্টা বেশ লাউড ভাবে প্রজেক্ট করে এবং তারপর হঠাৎ করে পারফিউমটা বেশ সাটেল হয়ে যায় এবং এরপরে পুরো দিনে যে সেন্ট প্রোফাইলটা ও ডেভেলপ করে সেটা আসলে খুব লাউড হলে খুব বাজে একটা ব্যাপার হতো।
আর পারফিউমটার ড্রাই ডাউনটা প্রচন্ড স্মুথ। প্রথম দিকে পারফিউমটা যেমন সুইট এবং শার্প, একদম ড্রাই ডাউনে পারফিউমটা ততটাই স্মুথ। অদ্ভুত ব্যাপার হলো, আমি আমার কাপড়ে 2 দিন বা 3 দিন পরে থাকার পরেও সেখানে স্পষ্ট এই পারফিউমটার গন্ধ পেয়েছি। আমি বলবো কুল ওয়াটার ইন্টেন্স এই পারফিউমটা খুবই ভার্সেটাইল একটা পারফিউম। সব অকেশনে নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারেন। এজ গ্রুপকে আসলে ওইভাবে ডিফাইন করে দেওয়াটা ঠিক হবে না। অ্যানিক ম্যানার্দো অনেক ভার্সেটাইল একটা ডিজাইনার। সে মূলত একটা পারফিউম ডিজাইন করে সবার কথা চিন্তা করি, কিন্তু ফর এ ডিফারেন্ট ক্রাউড। পারফিউমটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে 4 থেকে 5,500 টাকার ভিতরে, টেস্টার থেকে রিটেল ইউনিট। ডেভিড অফ কুল ওয়াটার ইন্টেন্স এই পারফিউমটা এক কথায় অসাধারণ, আমার খুব পছন্দ হয়েছে। পারফিউমটার অ্যাপ্রোচটা খুবই মিনিমালিস্টিক এবং ভেরি ওয়েল ডিজাইনড। সিনথেটিক এলিমেন্ট, বাট একদম হার্শ ব্যাপারটা নেই। এবং এই পারফিউমটাকে আমি রেট করবো 10-এ 8। এত বেশি রেট করার প্রধান কারণ হলো এই পারফিউমটা কোনো পারফিউমের ক্লোন না। অ্যানিক ম্যানার্দো সচরাচর কোনো পারফিউমের ক্লোন করেন না। পারফিউমটাকে আমি ভিজুয়ালি ইনকর্পোরেট করব 1888 সালে লিজেন্ডারি ডাচ পেইন্টার ভ্যান গগের একটা বিখ্যাত চিত্রকর্ম রয়েছে, যেটা নাম হলো স্টারি নাইট ওভার দ্য রোন। এখানে দেখা যায় রোন নদীর তীরে একটা রাতের ল্যান্ডস্কেপ তিনি এঁকেছিলেন প্যাচওয়ার্ক বা ছোট ছোট তুলির স্ট্রোকের মাধ্যমে, এবং পুরো ছবিটাই নীল এবং হলুদের কম্বিনেশনে একটা হাই কন্ট্রাস্টে দাঁড় করানো। আকাশে উজ্জ্বল তারা দেখা যায়, নিচে নদীর পাড় দিয়ে গ্যাস লাইট দেখা যায় এবং গ্যাস লাইটের রিফ্লেকশনটা লম্বা হয়ে শিল্পীর দিকে চলে এসেছে। এবং পেইন্টিংটার নিচের দিকে একটা কাপলকে অন্ধকারে নদীর পাশে হাঁটতে দেখা যায় এবং নদীর পাশে কিছু নৌকা দাঁড় করে রাখা হয়েছে অন্ধকারে, সেটাও দেখা যায়। এই ছবিটা খুব ডিটেইলড, আবার খুব অ্যাবস্ট্রাক্ট। এবং আমরা প্রায় সবাই জানি যে ভ্যান গগ আসলে ডিটেইলিং এর প্রতি ততটা বেশি নজর দিতেন না, যতটা নজর দিতেন তার ইমোশনের উপরে একটা পেইন্টিং করার ক্ষেত্রে। এই পারফিউমটার পেইন্টিংটা দুটোই বেশ ভাইব্রেন্ট, ডার্ক ইন এ ব্রাইট ওয়ে, আর খুব ওয়েল ব্রিদিং, আসলে খুব ফ্রেশ। আর পারফিউমটাকে আমি মিউজিক্যালি ইনকর্পোরেট করবো 2023 সালে ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গরিলাজের বের করা একটি অ্যালবাম ক্র্যাকার আইল্যান্ডের একটি ট্র্যাক সাইলেন্ট রানিং। এই পারফিউমটা এই গানটার মতনই খুব ওয়েল কম্পোজড, খুবই মেলোডিয়াস, খুবই ডার্ক স্ট্রাকচার ইন এ ব্রাইট ওয়ে, ইফ দ্যাট মেক্স এনি সেন্স। শেষ কথা হলো, কুল ওয়াটারের অরিজিনালের বোতল হুবহু নেওয়া ছাড়া এবং নামটা নেওয়া ছাড়া এই পারফিউমে অরিজিনালটার আর কোনো কিছুই কমন নেই। তো সম্পূর্ণ নতুন একটি পারফিউম, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এবং চারদিকে এত ক্লোনের সয়লাভ, এর মাঝে একটা অরিজিনাল ক্রিয়েশন আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত। ধন্যবাদ অ্যারোমা টক বাই আপনার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পারফিউম নিয়ে।